আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাথার চামড়া কষা। এটি খেতে অনেক অনেক বেশি আমি যেমন দেখে নিই। সর্বপ্রথম জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি এর মাধ্যমে আমরা একটি পেস্ট বানিয়ে নিব। এবার দিয়ে দিব কোয়ার্টার কাপ পরিমাণ রসুন ও পেঁয়াজ কিউব কাট 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হলুদ ও আমাদের রান্না কিন্তু হয় বাটা মশলা। এখানে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা দিয়ে দিয়েছি এবং সর্বপ্রথম সেই বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং আমরা ভালো মতো এই মশলাটি মাখিয়ে নিব। কারণ এই সম্পূর্ণ রান্নার ম্যাজিকই হলো এই ম্যারিনেট। প্রায় 30 মিনিট সময় আমরা ম্যারিনেট করে রাখবো। গরুর চামড়াগুলো ক্লিন করার প্রসেস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তাই অবশ্যই দেখে নেবেন। এবার এটিকে প্রেসার কুকারে কুক করে নেওয়া পালা। আমরা এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি পাতা, যা অনেক অনেক সুন্দর এসেন্স নিয়ে আসবে। এবার সেই ম্যারিনেট করা মশলার পানিটি 2 কাপ পরিমাণ দিয়ে দিব এবং এই প্রেসার কুকারে প্রায় মাঝারি আছে আমরা 5টা সিটি দিয়ে নিব। 5 সিটিতেই আমাদের রান্না একদম হয়ে যাবে। প্রেশার কুকারে মাঝারি আছে আমরা 5টা সিটি দিয়ে নিব। তাই দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় 90% শেষ। আপনারা চাইলে এখনই সার্ভ করে খেতেই পারবেন। আর দেখুন কতটা জুসি আর টেন্ডার হয়েছে, একদম চিকেন লেসটা দেখুন, একদম মজাদার রান্না হয়েছে, যা খেতে সত্যি নিহারির মতো স্বাদ। এবার একটি ভাজনা বা বাগার বানিয়ে নেওয়া পালা, যার জন্য আমরা নিব 2 টেবিল চামচ সরিষার তেল এবং তাতে দিয়ে দিব একটি দেশি রসুন। এবং দেশি রসুনগুলো প্রথমত আমরা হালকা বাদামি করে ভাজতে থাকবো। প্রথমে যখনই এর রঙটা হালকা বাদামি হয়ে আসবে তখনই আমরা এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আপনাদের ঝাল মতো। শুকনো মরিচগুলো হয়ে আসলো, এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরা। এটি হলো ভাজনা, আমাদের উত্তরাঞ্চলে এটি অনেক অনেক বেশি ফেমাস। এবার এই ভাজনার মাঝে আমরা কষিয়ে রাখা সেই চামড়াগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ঢেকে রাখবো। এতে এই ভাজনা বা এই বাগারের সম্পূর্ণ ফ্লেভার এই রান্নার মাঝে একদম চলে আসবে, যাতে অনেক মজাদার একটা ইয়ামি ইয়ামি ফ্লেভার নিয়ে আসবে। এবার এই মাঝে দিয়ে দিব গরম মশলা গুঁড়া ও ভালো মতো কষিয়ে নিব এবং দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তাই আমাদের রান্না কিন্তু একদম শেষ। এই রান্নাটি একদম খুব অল্প সময় এবং খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর সত্যি বলছি, এই স্বাদটা একদম নিহারির ন্যায়, যা খেতে অনেক অনেক বেশি আমি লাগে। হোক সেটা ভাত কিংবা খিচুড়ি কিংবা পোলাও বা মজাদার পরোটা, সব কিছুর সাথে এর জুড়ি অনেক সুন্দরভাবে মানিয়ে নেয়। আর এটি খেতেও অনেক অনেক বেশি বেশি আমি, তাই অবশ্যই আপনি এটি ট্রাই করবেন। আর এটি আমাদের একটি রিলস ভিডিও, এর পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই চামড়া কীভাবে সহজে পরিষ্কার করে নেবেন সেই ভিডিওটি সহ এই রান্নার ভিডিও দেখে নেবেন। কারণ আমাদের চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ইয়ামি ইয়ামি ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, আবার দেখা হবে কোনো একদিন।